নমস্কার বন্ধুরা, থালি কাহিনীর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে বাচ্চা থাকলে নানা রকম খাবার বায়নাক্কা তো সবসময় লেগে থাকে। তাই আজ একদম সহজ একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি ইনস্ট্যান্ট পনির পিৎজা। একদম কম সময় তৈরি হয়ে যায়। চলুন শুরু করা যাক। এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য লবণ, 1 চা চামচ লেবুর রস আর 2 চা চামচ রিফাইন তেল। এবারে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন পনির, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে এই পনিরের টুকরোগুলোকে ভালো মতন মশলায় মেখে 15 মিনিট রেখে দিতে হবে। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন তেল। তেলটা ভালো করে গরম করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবারে এই ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলোকে ভালো করে ঢিমে আছে 5 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে যাতে আস্তে আস্তে এটা শুকোতে থাকে। এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো এবং প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর পনিরের টুকরোগুলোকে উল্টে দেব যাতে প্রত্যেকটা দিক সমানভাবে হয়ে যায়। আস্তে আস্তে এটা শুকোতে শুরু করেছে। এইরকম অবস্থায় কিন্তু এটা কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না। এটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমরা সরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা রেডিমেড পিৎজা বেস। এটা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ মতন জল। এই টিপসটা ফলো করে দেখবেন, এতে কিন্তু পিৎজার সাইডটা যেরকম হালকা ক্রিস্পি হয় কিন্তু ভেতরেরটা ভীষণ সফট থাকে। এখানে আমি বাড়িতে বানানো পিৎজা সস দিয়ে দিলাম। রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য অরেগানো, নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো মজারেলা চিজ। আপনারা চাইলে কিন্তু মিক্স চিজও ব্যবহার করতে পারেন, অর্থাৎ বাজারে কিন্তু মজারেলা আর চেডার চিজ মিক্স পাওয়া যায়। ভরপুর মাত্রায় এখানে চিজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ আর স্লাইস করে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারেন, যেমন বয়েল কর্ন বা বেল পেপার। এটা কিন্তু বেকিংয়ের জন্য একদম রেডি। এখানে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মাঝারি আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। প্রিহিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বাড়িতে স্টিলের প্লেট থাকলে ব্যবহার করতে পারেন। এর মধ্যে পিৎজাটাকে দিয়ে 10 মিনিট মতন ডিমে থেকে মাঝারি আঁচে ঢেকে রাখবো। ওভেনে করলে প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রিতে 10 মিনিট মতন বেক করতে হবে। পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ইয়ামি পিৎজা তৈরি হয়ে গেছে। চিজটা ভীষণ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম দোকানের মতন হয়েছে। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।